আসলে আমরা এখন বুঝতে পারছি আমাদের 17 বছরের আন্দোলনটা সফল হয় না কেন। আমাদের তখন ধারণা ছিল যে বিএনপির মধ্যে আওয়ামী লীগের বিশ্বস্ত বন্ধু আছে। আজকের বিএনপির মহাসচিব যে কথাগুলো বলছেন তার মনের কথা, লুকাতে পারেন নাই। তো যার মনের ভিতরে আওয়ামী লীগের প্রতি এত দরদ আছে, ৭১ সালকে সবসময় মাথায় তুলে রাখতে চাই, কারণ সেটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব। আমি জানতে চাই আপনার কাছে যে ৭১ যেটা আজকে বলেছেন বিএনপির মহাসচিব, তিনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ আমাদেরকে বিপদে ফেলে গেছে এবং বলেছেন যে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকতো। আরও বলেছেন যে হাসিনা আপার রেখে যাওয়া কর্মী সমর্থকদের পাশে আমরা আছি। এর আগে বলেছেন আমরা আপনাদের সব মামলা তুলে নেব। আসলে আমরা এখন বুঝতে পারছি আমাদের 17 বছরের আন্দোলনটা সফল হয় না কেন। আমাদের তখন ধারণা ছিল যে বিএনপির মধ্যে আওয়ামী লীগের বিশ্বস্ত বন্ধু আছে এবং সেই বন্ধু এখন তার বন্ধুত্বের কথাগুলো কিন্তু বলছেন, যার জন্যই এই ফ্যাসিবাদ থেকে আমাদের পতন হয় নাই। আজকের বিএনপির মহাসচিব যে কথাগুলো বলছেন তার মনের কথা, লুকাতে পারেন নাই। তো যার মনের ভিতরে আওয়ামী লীগের প্রতি এত দরদ আছে, যিনি একটা ফ্যাসিবাদী শক্তিকে না থাকার কারণে গণতান্ত্রিক ব্যবস্থা খুঁজে পান না, তার এই স্ট্যান্ডের কারণে কিন্তু বিগত সময়ে বাংলাদেশের ফ্যাসিবাদকে আমরা পতন ঘটাতে পারিনি। এখন আবার নতুন করে তিনি কথা বলছেন, যে কথাগুলো এখন ফখরুল সাহেব বলছেন। তো দীর্ঘ যে আমরা আন্দোলন করলাম, উনি এত মিটিং কেন আমাদের সাথে করলেন? আমরা 18-19 বছর একসাথে আমরা জোটবদ্ধ আন্দোলন করেছি, সরকার গঠন করেছি। 91 সালে আমরা কোনো শর্তবিহীন ওনাদেরকে আমরা সমর্থন করেছি। এখন মূলত যেটা জামাত ইসলামী এখন ক্ষমতার কাছাকাছি, মানুষ জামাত ইসলামীকে ক্ষমতা আনতে চায়, যার জন্য উনি ওগুলোকে সামনে নিয়ে এসে জনগণকে একটা বিভ্রান্ত তিনি আরো একটা কথা বলেছেন যে 1971 সালকে সবসময় মাথায় তুলে রাখতে চাই, কারণ সেটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব। আমি জানতে চাই আপনার কাছে যে 71 সালকে আপনি কোথায় রাখতে চান? অবশ্যই রাখতে চাই, কেন রাখবো না? আমরা এই দেশের নাগরিক, আমরা গর্ব করি না? আমরা কি 71 ওন করি? আমরা কেন? আমি তো আমার জন্ম তো 80 দশকে, আমি কেন সেটাকে করব? অবশ্যই। এবং জামাত ইসলামের সকল কার্যক্রমে আমরা দেশকে ধারণ করি। দেখুন, এখন পর্যন্ত জামাত ইসলামের যত কন্ট্রিবিউশন দেশ স্বাধীনের পর থেকে, এটি রাজনৈতিক দল হিসাবে এটা কেউ করতে পারেনি। আমাদের শিক্ষার ক্ষেত্রে কন্ট্রিবিউশন আছে, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন আছে, আমাদের চিকিৎসার ক্ষেত্রে কন্ট্রিবিউশন আছে। একটা দেশকে ডেভেলপ করার জন্য তার শিক্ষা, তার চিকিৎসা, এরপরে ধরুন তার অর্থনীতির যতগুলো আমাদের অবদান, আমরা মনে করি দল হিসাবে দেশকে গড়ার জন্য এই যেতে অবদানকে রাখতে পারেনি। এবং আমরা আশাবাদী যে আগামী দিনে আমরা সুযোগ পাই, যত ন্যারেটিভ আমাদের বিরুদ্ধে দাঁড় করানো হোক না কেন, আমরা যে কথাগুলো বলেছি 53-54